সোনার বাংলা, সোনার বাংলা। আর ওটা কোনটা ওই জুড়ে? মায় আমারে বকপা লাগছে, আমি যে মেলায় যাই হেনে হনে যাই কিছু আনি না মাল লেগে, কিন্তু মায় আমার যে পছন্দের জিনিস এটা নিয়ে এসে, এটা কি জানি কয় যে চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি আছি আমার বন্ধু বাড়িতে, এই সাইডে আমার বন্ধু বাড়িতে। আজকে আইছিলাম ইন বাইটে, খাওয়া দাওয়া করছি। এখন ইনশাল্লাহ অন্য এক জায়গায় যাবো, কোথায় যাবো যাই আপনার কোথায় হাইতেছে বুঝলে। আর ক্যাবটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্টে। ঠিক আছে বন্ধু, ক্যাবটা বানাইছে না? অবশ্যই বানাইছি, গিফটের ক্যাব তো না, গিফটের ক্যাব এমনি মানায় তাই না? গিফটের যে কোনো জিনিস মানায়। এই পিছনে যার বাড়ি, এটা আমার বন্ধু আকাশ, যার দেখলেন বাড়িতে আমরা ছোটবেলার দিকে আসি যাই, ছোটবেলার দিকে আমার খুব সুসম্পর্ক, আমার ছোটবেলার বন্ধু। এটা হলো জামসা ব্রিজ, আর এই জায়গায় আজকে 22 নৌকা 22 আকাশের লগে 22 দেখবার লেগে আইছি। বয়সটা পরে দিলাম, বয়সটা তখন দিবার মনে আসলো না, এডিট করবার সময় দেখলাম, এই কারণে বয়সটা এখন দিলাম। সোনার বাংলা, সোনার বাংলা। আর ওটা কোনটা ওই জুড়ে?
এখন ফাইনাল টান দিচ্ছে, ফাইনাল টান। তিনটা ফাইনাল টান, তিনটে নৌকা আছে একসাথে। ডুবে গেছিল, সোনার বাংলা নৌকাটা গেছিল ডুবে, যার কারণে তো লেট আইছে। তার কারণে ওই দূরে তো আগে গেছে, এটা ডুবে গেছিল। যে সবার জার্সি ভিজে, আপনারা দেখা পারতেছেন না, কিন্তু আমি দেখতেছি ঠিকই ভিজে, পুরা শরীর ভিজাবো। এই বুট গলে গেলে আরো ঝামেলা। বুট যত বুট আছে দেখছিলেন তো আপনারা, কত বুট গেল। এখন আসছি হলো বাংলা বাজার। আর রামসা থেকে একটা গাড়িও পাইনি, রামসা থেকে প্রায় 8 কিলো দূর বাংলা বাজারের। তো বাইরে ফোন দিলেন জয়রে, নগদেও ঢাকা থেকে আইসে বেচারা। ঢাকা থেকে আয় এখন আমার রিসিভ করে বাংলা বাজার দিয়ে গেল। একটা গাড়িও নাই, প্রচুর রাশ আসলো, প্রচুর ভিড় আসলো। আমি আপনার দেখাই, এই যার গাড়ি। আর ওই যে দাঁড়ায় রয়েছে দেখেন, আমার রিসিভ করবার লেগে আইসে। ভাই বাজারের সম্পর্ক, ওরা খালি একটা ফোন দিচ্ছি, ঢাকা থেকে আইসে কেবল। ঢাকা থেকে এখন আবার রিসিভ করে দিয়ে গেল। আমি ইনশাল্লাহ বাড়ির দিকে চলে যাবো। আলহামদুলিল্লাহ মাত্রই বাসায় এলেন। ঘড়িতে সময় হনে 9:47। আর এই যে জনি সিন্স আমাদের ওকে লাগছে আমার দেখা ভিডিওতে। তো বিষয়টা হলো কি, আজকে যে 22 হয়েছে, এই 22-এর মধ্যে মাই ভিডিও করবো ক্যামেরাম্যান আমার। আজকে যে 22টা হয়েছে, এই 22-এর মধ্যে কমিটির ভূমিকা হলো মেন আসলো। কমিটি যদি একটু স্ট্রং হইতো তাহলে ঠিক আসলো। কারণ হলো 22-এর যে নৌকা, সাইডের নৌকা ডুবে গেছে। ফাইনাল টানে যে লাস্টের লাল নৌকাটা আপনারা দেখলেন, এই লাল নৌকাটা সোনার তুরি নৌকাটা না সোনার বাংলা, এই নৌকাটাও ডুবে গেছে গা। এই একমাত্র ভোটের কারণে। এটার দায়িত্ব হলো কমিটির গো আসলো। যেমন সুরগঞ্জের যে 22, এই কোমলগঞ্জের যে 22টা হয়েছে, সুরগঞ্জ যে 22টা হয়েছে, দুটার মধ্যে সবগুলি নিয়ন্ত্রণে আসলো। কিন্তু আজকের যে 22 হইলো, আমি আমার মানে ছোট থেকে এত বড় হয়েছি, এত বছর বয়সে আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো বাইসে টলার নিয়ে যায় মানুষেরা। এনে টলার নিয়ে গেছে। তারপরে আপনার এই গানবোট মনে হয় 16টা না 17টা জানিয়ে নিয়ে গেছে। আর এরা কি করে, 22-এর নৌকার আগে হেরা যায়, যার কারণে ঢেউ আহে না, ওই ঢেউয়ের কারণে হলো 22-এর নৌকা ডুবে যায়। আর যে পিছনে নৌকা থাকে, ওই নৌকা তো 100% ডুববো। কারণ হলো নৌকা আগে গেছে না, বুট আগে জায়গা, নৌকার আগে তো পানির বাড়ি দেখায়। আর তার মধ্যে কালীগঙ্গা হলো বড় নদী, মগ এলাকার। ওটা হলো নবগঞ্জের শেষ সাইড পড়ছে একবারে, মনে হয় মানিকগঞ্জ পড়ছে সম্ভবত। মানিকগঞ্জ পড়ছে না, রামসা হলো আপনার মানিকগঞ্জ পড়ছে। আমগো জায়গা থেকে প্রায় কয় কিলো হইব, 16-17 কিলো হইব না মা, 16-17 কিলো দূর হইব। 50 টাকা গাড়ি ভাড়া আমাকে বান্দুরা থেকে।
তো ওই জায়গায় ওই গান বুট আর বুট আর ট্রলার এগুলি লিয়ে গেল, নৌকাটি ডুবছে। তবে যেটা ফিনিশিং কথা ওইটা হলো প্রবাসী একটা নৌকা আছে, প্রবাসী কি জানি নৌকাটা, এটা হলো সম্ভবত সুনামগঞ্জের বা কোন জায়গায় আমার খেয়াল নাই, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা হলো প্রবাসী নৌকা, ওই নৌকাটা ফার্স্ট হয়েছে। আর সোনার বাংলা হলো লাস্ট তৃতীয় হয়েছে, আর দ্বিতীয় যে কোনটা আমার খেয়াল নাই। তো মেন কথা হলো কমিটি স্ট্রং থাকতে হবে। আজকে বহার প্লেস খুব সুন্দর, মানে মানুষজন ওরকম হয়েছে, কোনো মানে কিন্তু কোনো ঝামেলা টামেলা কিছুই হয় নাই, মারামারি মোরামারি কিছু হয় নাই। কিন্তু মেন সমস্যা হয়েছে হলো বুটালাগুলিকে। এই বুটালাগো চাপে দ্বন্দ্ব আসলে আগেই, পরে প্রশাসনের লোকজন যারা আছে, প্রশাসন ভাই যারা আছে, স্যারেরা যারা আছে, এরাও গাড়িতে ইয়ের মধ্যে বুটের মধ্যে গান বুটের মধ্যে উঠে চাপাইছিল। কমিটির উচিত আসলো কি এক একটা নৌকা ধরবো, 2 রকম নামাই দেবো, নৌকার মধ্যে বয়ে থাকবো, এরকম দরকার আসলো। আর যেই পরিমাণের অশ্লীল পোলাবান ঢুকছে ভিডিওতে, আপনাকে আমি দেখাইও না অনেক ভিডিওতে, যেভাবে অশ্লীল ভাবে নাচানাচি করবা লাগছে, গান বাজাইতে আছে সাইড থেকে, যখন গান বাজ সাউন্ড বক্স বেশি জুড়ে বাজায়, এই জায়গায় কি মনে হয় দুক 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 শব্দ হয়। তো যাই মিলিয়া জিলিয়া আজকে আর বাইশটা তো সুন্দর হয় নাই, এটা আমি দোষ দিব কমিটির। কারণ হলো কমিটি ওরকম স্ট্রং না। আমাকে যদি কুমোরগঞ্জ বা কলাকোপারের মতো যদি তো বাইরে তো সবগুলি রে, বাইরে তো কি এরকম বাস দেখাইলে পরে সব আপনি সাইডে গেত, সাইড করা পারে নাই, বড় নদী তো এই কারণে। তো আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর আমার কেউ কইেন না যে আমি হিন্দু বাড়িতে গেছি গে, হিন্দু বাড়ির প্রসাদ খাইছি গে, আপনারা কেউ কইেন না। কারণ আকাশ হলো আমার ছোটবেলার বন্ধু, আকাশ হলো আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে আমরা একলগে চলছি। এই কারণে বন্ধু কইছে, বন্ধুর ভাই 3 ভাইটা আসলো, বন্ধুর বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করছি। আর যে এই ধর্মীয় যে রিচুয়াল আছে, মানে দেবতার সামনে যেটা রাখছে ওগুলি আমার দেয় না, ওগুলি বাদে আমার প্রসাদ দিছে। প্রসাদ বলতে কি ওরা যেটা কি করছে আর কি, ফল টল তারপরে খিচুড়ির মতো ওগুলি আর কি আমার দিছে। আপনারা কেউ জাজ করেন না ধর্ম নিয়ে, ঠিক আছে? ধর্ম নিয়ে আমি জাজ করার লোক না। সবার ধর্ম সবার কাছে পারফেক্ট, আমার ধর্ম আমার কাছে পারফেক্ট, হিন্দু ধর্ম আমার কাছে পারফেক্ট। ধর্ম নিয়ে আমার কোনো বাজ নাই। কেউ লাগে যে ধর্ম পালন করুক, আমি ওটার মধ্যে সন্তুষ্ট, আমি ওটার মধ্যে খুশি। আমি ধর্ম নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করি না, মারামারি করি না, কাটাকাটি করি না, ধর্মের বিপক্ষে কোনো কথা করি না। যে ধর্ম পালন করুক পুরোপুরি পালন করুক, এটি আমার আশা সবার কাছে। আর সব ধর্মের প্রতি আমার রেসপেক্ট, সম্মান। আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মায় আমার বকপা লাগছে, আমি যে মেলায় যাই, হেনে হনে যাই, কিছু আনি না মাল লেগে, কিন্তু মায় আমার যে পছন্দের জিনিস এটা নিয়ে এসে, এটা কি জানি কয়, যে চিনির দানা আর কি, চিনি দানা না, টানা মুখ আগে দিনে টানা টানা বানাইছি, টানা কুচু আগে ছিল লাল, এখন হলো সাদা। তোর একটা প্রিয় জিনিস পছন্দের, আমার প্রিয় জিনিস মা জানে এটা। আমি আগে যখন আমি রাজমিস্ত্রির কাজ করতাম, প্রত্যেক বুধবারে আমি বিল পাইয়েই এটা যাই নিয়ে যাই মাঠের দিকে। আর একটা যে আমি যে যামু, মানে বাইসে যে যাম, আমি নিজেও জানতাম না। আমার বন্ধু আকাশ আমার জোর করে নিয়ে গেছে, আমার কাছে টাকা ছিল না, আকাশই নিয়ে গেছে সব টাকা পয়সা দিয়ে। আর যে প্রোডাক্ট দেখলেন জয়, ওরে একটা ফোন দিছি খালি, ভাই বিশ্বাস করেন, একটা ফোন দিছি ওরে, খালি কইছি ভাই কোথায় তুই? ওই কেবল ঢাকা থেকে আইছে, ও হইলো মামির নিয়ে ইন্ডিয়া যাবো চিকিৎসা করার লিগে। ইন্ডিয়ার এম্বাসিতে গেছিল, ওরা ভিসা দেয় নাই। ও কেবল আইছে, আয়া বাইতে যায়, ফ্রেশ হয় না ওইভাবে, ও হাফ প্যান্ট পরে আয় পড়ছে আবার আমার রিসিভ করবার লেগে। ও কোথায় থেকে 6 কিলো দূর, 6 কিলো না 7 কিলো জানি, 7 কিলো দূর। ধন্যবাদ জয় তোমারে ভাই, দিল থেকে ভালোবাসা। আর বিপদে সবসময় বন্ধু বান্ধব ভাই বাদারি কাছে থাকে, খুব ভালো লাগলো আর এই আচরণটা। ধন্যবাদ ভাই তোমারে।